দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টির পর অবশেষে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে মার্কিন বাহিনী। এরই মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলাকে পরিচালনা করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো। পাশাপাশি যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার সব খনি নিয়ন্ত্রণে নেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তার ভাষায় মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন শুরু করতে যাবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি করে বলেছেন, প্রয়োজন হলে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় আরো বড় হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলায় হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে রাশিয়া। আর অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এছাড়া কিউবা, ইরান সহ অনেক দেশ হামলার নিন্দা জানিয়েছে। মাদুরোকে আটকের ঘটনার পর নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও। তিনি বলেছেন, এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভেনেজুয়েলায় হামলার আইনি কর্তৃত্বের ব্যাপারে ট্রাম্প কংগ্রেসের সঙ্গে পরামর্শ করেছিলেন কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। যুক্তরাষ্ট্রের এই হস্তক্ষেপ 1990 সালে পানামা আক্রমণের কথা মনে করিয়ে দেয়। ওই সময় পানামার নেতা ম্যানুয়েল আন্তোনিও নোগিয়েকে আত্মসমর্পণে বাধ্য করা হয়েছিল। ঠিক 36 বছর আগের এই ঘটনাও ঘটেছিল 3 জানুয়ারি শনিবার। সংবাদ মাধ্যম ফক্স নিউজে ফোনে সাক্ষাৎকালে ট্রাম্প মাদুরোকে কিভাবে আটক করা হয়েছে এ বিষয়ে তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস ইও জিমায় তোলা হয় নিউ ইয়র্কে নেওয়ার জন্য। তার আটকের অভিযানটি তিনি ফ্লোরিডায় তার মার এ লাগো রিসোর্টের একটি কক্ষে বসে দেখছিলেন। তিনি বলেন, আমি ঘটনাটি দেখছি টেলিভিশন শোয়ের মতো। হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হননি কিংবা কোনো মার্কিন বিমানও খোয়া যায়নি। পরে ট্রাম্প তার সামাজিক মাধ্যমে মাদুরোর একটি ছবি শেয়ার করেন। তাতে মাদুরোকে ইউএসএস ইও জিমা জাহাজের ডেকে দেখা যাচ্ছে। ছবিতে মাদুরোকে একটি ভেসে থাকার সরঞ্জাম ও প্রতিরক্ষামূলক হেডফোন পরা অবস্থায় দেখানো হয়েছে। এছাড়া অভিযান চলাকালে ট্রাম্প কিভাবে ঘরে বসে তা দেখছিলেন সেই ছবিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। ভেনেজুয়েলায় হামলা করার জন্য ট্রাম্পের সমালোচনা করেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, একটি সার্বভৌম জাতির ওপর একতরফা হামলা যুদ্ধবাজদের কাজ। এটি যেকোনো দেশ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। শাসন পরিবর্তনের এই স্পষ্ট প্রচেষ্টা কেবল বিদেশে থাকা ব্যক্তিদেরই প্রভাবিত করে না, এটি সরাসরি নিউ ইয়র্কবাসীর ওপর প্রভাব ফেলবে। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।